কিভাবে ক্যানভা ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি প্রফেশনাল সিভি তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেই ওয়ার্ড বা অন্য সফটওয়্যারে সিভি বানাতে গিয়ে কনফিউজড হয়ে যায়। ডিজাইন ঠিক থাকে না, ফরম্যাট ঠিক থাকে না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ক্যানভাতে রেডি টেমপ্লেট ইউজ করে কিভাবে প্রফেশনাল সিভি তৈরি করবেন আর কিভাবে কর্পোরেট স্ট্যান্ডার্ডে নিয়ে যাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেষে নিজেই নিজের জন্য একটি পারফেক্ট সিভি তৈরি করে ফেলুন। সো চলুন শুরু করা যাক। প্রথমেই যেকোনো একটি ব্রাউজার থেকে ক্যানভা টেমপ্লেটস লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ওয়েবসাইটটি আপনাদের সামনে আসবে, canva.com/templates। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। আমি এই ওয়েবসাইটটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকেও সরাসরি প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের সামনে একটি সার্চ অপশন আসবে। এই সার্চ অপশনে আপনারা সিভি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে হাজার হাজার টেমপ্লেটস চলে আসবে। এখান থেকে চাইলে পছন্দ অনুযায়ী যেকোনো একটিতেই আপনার ইনফরমেশন দিয়ে সিভি তৈরি করতে পারবেন। তবে এখানে সবগুলো টেমপ্লেটস ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। যে টেমপ্লেটস গুলোর নিচে এরকম মুকুট চিহ্নটি রয়েছে সেগুলো হচ্ছে পেইড টেমপ্লেটস। এগুলো ব্যবহার করতে টাকা পে করতে হবে। আমরা ফ্রিতে কিভাবে সিভি তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। মুকুটবিহীন যে টেমপ্লেটসটা আপনার পছন্দ হয় সেটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টমাইজ ফ্রি টেমপ্লেটস এই অপশনটি ক্লিক করবেন। এখানে সাইন আপ চাইতে পারে। সাইন আপ চাইলে আপনারা এখানে গুগল বা ফেসবুক দিয়ে সাইন আপ করে নিবেন। সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি প্রত্যেকটি ইনফো আপনি আপনার মতো করে কারেকশন করে নিতে পারবেন। যে লেখাটি এডিট করতে চান সেটির উপর ডাবল ক্লিক করে এডিট করে নিতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী ইনফরমেশন দিতে পারবেন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিতে পারবেন, নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। যদি কোনো ইনফরমেশন ভুল দিয়ে ফেলেন তাহলে কন্ট্রোল জেড প্রেস করে আনডু করে নিতে পারবেন। এখন আপনারা ছবি পরিবর্তন করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। ছবি পরিবর্তনের জন্য এখানে যে ছবিটি আছে সেটি আগে রিমুভ করতে হবে। এটি করার জন্য ছবির উপরে ক্লিক করলে উপরে ডিলেট অপশন আসবে। ডিলেটের উপর ক্লিক করার পর আবার দুটি অপশন আসবে। একটি হচ্ছে ডিলেট ইমেজ এবং অপরটি হচ্ছে ডিলেট ফ্রেম। আমরা যদি ডিলেট ফ্রেমে দেই তাহলে ইমেজ সহ ফ্রেমটি ডিলেট হয়ে যাবে। কিন্তু আমাদের শুধু ইমেজটি ডিলেট করা প্রয়োজন। ফ্রেমটি ডিলেট করলে ছবি বসানোর শেপ থাকবে না। তাই আমরা ডিলেট ইমেজ দিব। এরপর ছবি আপলোডের জন্য বাম পাশে চলে যাব। এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেখান থেকে আপলোডসে ক্লিক করবেন। তারপর আপলোড ফাইলসে ক্লিক করে আপনি যে ছবিটি এড করতে চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার সামনে ছবিটি শো করবে। ছবিটি সিভিতে এড করার জন্য সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলেই ছবিটি সিভিতে এড হয়ে যাবে। তারপর ছবিটি মাউসের রাইট বাটন চেপে ফ্রেমের উপর নিয়ে ছেড়ে দিলেই ছবিটি ফ্রেমে এড হয়ে যাবে। ছবিটি যদি ঠিকমতো অ্যাডজাস্ট না হয় তবে ছবিটির উপর ডাবল ক্লিক করে নিজের মতো ডান বাম পাশ থেকে টেনে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমরা ফাইলটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য উপরের বাম পাশে কর্নারে শেয়ার অপশনে ক্লিক করব। এরপর ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিক পিডিএফ স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকবে। আমরা চাইলে জেপিজি, পিএনজিতেও ডাউনলোড করতে পারবো। তবে আমাদের সর্বত্র ব্যবহারের জন্য পিডিএফই সবচেয়ে ভালো হয়। তাই পিডিএফই ডাউনলোড করে নিব। এই সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার জন্য একটি প্রফেশনাল স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই।